উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের মহান সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রিজিকদাতা, নিয়ন্ত্রণ কর্তা, মহাবিশ্বের মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত শাবান মাসের সর্বশেষ জুমায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি জগৎ, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা যে মহান প্রভু আমাকে আপনাকে সুস্বাস্থ্য নেক হায়াত দিয়ে আল্লাহর পবিত্র ঘরে নিয়ে এসে আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহকে সিজদা করার তৌফিক, যোগ্যতা, সুযোগ এবং সামর্থ্য দান করলেন। আসুন সেই মহান রবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, অন্তরের সবটুকু ভালোবাসাকে কোরবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের, মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী, বিশ্বজাহানের নবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, সময়ের গতিতে চলছে। আমাদের সেই বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের একেবারে নিকটে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পবিত্র মাস আমাদের সামনে এসে পড়ছে। এই জন্য আজকে আমরা আমাদের খুতবার বিষয় নির্ধারণ করেছি অফুরন্ত সওয়াবের বসন্ত মৌসুম, পবিত্র মাহে রমজানুল মুবারক। মুহতারাম হাজিরিন, এই পবিত্র মাস আমাদের একেবারে কাছাকাছি চলে আসছে। আমরা এই মাসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে স্বাগত জানানোর জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করে আমরা আছি। শুরুতেই আল্লাহর কাছে ভিক্ষা এবং সাহায্য প্রার্থনা করছি। হে মুনিব, আপনি আমাদেরকে হায়াতান তয়্যিবা এবং নেক হায়াতের মাধ্যমে পবিত্র মাহে রমজান মুবারক আমরা যাতে ইবাদতের মাধ্যমে এই রমজানকে বিদায় দিতে পারি, ক্ষমা নেওয়ার মাধ্যমে রমজানকে বিদায় দিতে পারি, সেইটুকু হায়াত
এবং সেইটুকু কাজ করার, ইবাদত করার আপনি আমাদেরকে সামর্থ্য এবং যোগ্যতা দান করুন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, যেহেতু রমজান আসছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়টি আজকে খুতবার বিষয়টি নিয়েছি, সেই বিষয়ের আলোকে আমি পবিত্র কোরআনুল কারীমের আলোকে এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে কিছু সহিহ কথা বলার আপনাদের খেদমতে চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে রমজান আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের নিচে জমিনের উপর যতগুলি মাস রয়েছে, যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাস হচ্ছে কোন মাস? পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠ মাস হিসেবে পরিগণিত করলেন, তার অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে তার প্রধান কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সহ 104টি আসমানি কিতাব এই পবিত্র রমজান মাসে কি করছেন? নাজিল করেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে ফজিলতপূর্ণ মাস করেছেন এবং পবিত্র মাহে রমজান মুবারক এটা মাসের মধ্যে সেরা মাস এবং ফজিলতপূর্ণ মাস হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে কি? কোরআন নাজিল। কি নাজিল? এরপর দ্বিতীয় কারণ হচ্ছে রমজানুল রোজা। দ্বিতীয় কারণ হচ্ছে কি? সাওম বা রোজা। কিন্তু প্রথম কারণ কি? কোরআনুল কারীম। হ্যাঁ, রোজার কারণে, যে রোজার প্রধান কারণে যে এই মাস সম্মানিত হয়েছে, মহাসম্মানিত হয়েছে, বিষয়টি তাই নয়, বরং কোরআনের কারণে মাসটি কি হয়েছে? সম্মানিত হয়েছে। পাশাপাশি দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে রোজা। কেননা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, রমজান মাসের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, রোজার মাধ্যমে নয়। পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস, যেই মাসে 114টি সূরা সম্বলিত, 30 পারা সম্বলিত মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো যতগুলি আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি আরো যে 130 সহিফা রয়েছে, সবগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মুবারকে নাজিল করেন। সুবহানাল্লাহ। বিশ্বনন্দিত মুফাসসির কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বিশ্ববিখ্যাত তাফসীর কিতাব, তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মুবারকের 6 তারিখে আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হিব্রু ভাষায় তাওরাত কিতাব নাজিল করেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান মুবারকের 12 অথবা 13 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রখ্যাত পয়গম্বর, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সুরিয়ানি ভাষায় ইনজিল কিতাব নাযিল করেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানুল মুবারকের 18ই রমজান আল্লাহর প্রখ্যাত পয়গম্বর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইউনানি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব নাযিল করেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আমার মুনিব বলেছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি আমার দাউদকে জাবুরের মতো শ্রেষ্ঠ আসমানি কিতাব দান করেছি। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে আমার মালিক আপনার মালিক, আমার প্রভু আপনার প্রভু, বিশ্বজাহানের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ছোট যে আসমানি কিতাবগুলি রয়েছে, যেগুলিকে আমরা সহিফা হিসাবে যেগুলির নামকরণ করা হয়েছে, সেই সহিফাগুলির মধ্যে 10টি সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জলিলুল কদর রাসূল পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50টি সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সম্মানিত পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টি সহিফা নাযিল করেন। এই পবিত্র মাহে রমজান মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টি সহিফা নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে টোটাল যে 104টি আসমানি কিতাব, সবগুলি আসমানি কিতাব এই পবিত্র মাহে রমজান মুবারকের মধ্যে কি হয়? নাযিল হয়। এই জন্য এই আসমানি কিতাবগুলি পেয়ে এবং পাশাপাশি যে একটি মাস সিয়াম সাধনাকে পেয়ে এই মাহে রমজান সোনায় সোহাগা হয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে নিজের স্থানকে অর্জন করতে পেরেছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পবিত্র মাহে রমজানুল মুবারক যখন আসতো, আমার নবী আপনার নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29শে শাবান সাহাবাদেরকে সামনে নিয়ে একটি সুন্দর ভাষণ দিতেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যেই হাদিসটি বিশ্বনন্দিত মুহাদ্দিস সাহেবে মেশকাত তার মেশকাত শরীফের মধ্যে দুর্বল সনদে 1965 নম্বর হাদিস হিসাবে তিনি তার কিতাবে লেখেন। মেশকাত শরীফ আসছে এই হাদিসটি, যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 29শে শাবান রমজানের দিক নির্দেশনা হিসাবে সাহাবায়ে কেরাম যাতে রমজানের জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে পারেন, সেই জন্য আল্লাহর নবী সুন্দর একটি ভাষণ দিতেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। দিক নির্দেশনামূলক এই রমজানে করণীয় কি হবে? ভাষণ দিতে গিয়ে আমার নবী বলেন, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো এমন একটি মাস আমাদের সামনে ছায়া বিস্তার করতে যাচ্ছে, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। অপর riwayate আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ।